Hello everyone, welcome back to my another video. সো আজকে আমি চলে গিয়েছিলাম ফিডব্যাক রিসেটে আমার হাইড্রা ফেশিয়াল নেওয়ার জন্য। ফাইনাল এক্সামের পর এতটা বেশি এক্সস্টেড হয়ে গিয়েছিলাম, নিজের স্কিনের একদমই কেয়ার নেওয়া হচ্ছিল না। স্কিনে ডেড সেল হয়ে গিয়েছিল অ্যান্ড ড্যামেজও হয়ে গিয়েছিল, ডাল ফিল হচ্ছিল আমার। তাই তাড়াতাড়ি করে আর লেট না করে চলে গেলাম ফেশিয়াল নেওয়ার জন্য। আর আমি কিন্তু আজ করছিলাম হাইড্রা ফেশিয়াল, যেটা আমি অলওয়েজ করে থাকি। অ্যান্ড এইটা করার পর আমার স্কিন অনেক বেশি ইমপ্রুভ হয় অ্যান্ড আমার ফেস অনেক বেশি রিল্যাক্স ফিল হয়। সামটাইমস আমি এমন কোশ্চেন পাই যে আপু আপনি কি অলওয়েজ মেকআপ করে থাকেন কিনা। সো আজকে আপনারাই দেখে নিন একদম আমার র ফেস, যেটা উইদাউট এনি মেকআপ। সো আপু ফার্স্টে ভালোভাবে আমার স্কিনটাকে ক্লিন করে নিল, বিকজ স্কিন ক্লিন করা ম্যান্ডেটরি। দেন ভালোভাবে ফেস ক্লিনজার দিয়ে ক্লিন করা হলো। তারপর এখন আমার ফেস থেকে হোয়াইট ডেড সেল, ব্ল্যাক ডেড সেল রিমুভ করার জন্য এটাকে ভালোভাবে সাক করা হচ্ছে, যেটাতে অনেক পেইন ফিল হয়, কজ এটা স্কিনের একদম ডার্মিস থেকে এটাকে ভালোভাবে সাক করে বের করা হয়, যেটা একদম পার্মানেন্টলি রিমুভ হয়। সো এটা ভালোভাবে করার পরে আপু আমার ফেসে আবার জেল অ্যাপ্লাই করবে। আই লাভ টু প্যাম্পার মাইসেলফ। সো আমি নিজেকে প্যাম্পার করতে, নিজেকে প্রেজেন্টেবল রাখতে অলওয়েজ বেশি পছন্দ করি। তাই আমি যখনই স্কোপ পাই, যখনই আমার হাতে একটু টাইম হয়, তখনই আমি নিজের সেলফ কেয়ার করার জন্য চলে যাই। সেটা হেয়ার কেয়ার হতে পারে, স্কিন কেয়ার হতে পারে, বিকজ এগুলো নেওয়া প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটাতে স্কিন অনেক বেশি হেলদি থাকে অ্যান্ড স্কিন হেলদি থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এখন আপু জেল অ্যাপ্লাই করার পর এটাকে আবার ভালোভাবে ওয়াশ করে নিচ্ছে, কজ স্কিনটাকে যখন সাক করা হয় তখন যেটা খুবই পেইন ফিল হয়, সেটাকে একটু রিমুভ করার জন্য অ্যান্ড একটু রিলিফ ফিল করার জন্য এই জেলটা অ্যাপ্লাই করা মাস্ট। অ্যান্ড এটা অ্যাপ্লাই করার পর আপু ভালোভাবে ম্যাসাজ করে দিচ্ছে অ্যান্ড দে আর ভেরি ওয়েল বিহেভড পারসন। তারা খুবই ভালো অ্যান্ড তাদের বিহেভিয়ার ইজ অ্যামেজিং। সো এটা অ্যাপ্লাই করার পর এখন অ্যাগেইন আনাদার জেল অ্যাপ্লাই করা হচ্ছে। এটা অ্যাপ্লাই করার পর আমার ফেসে যেহেতু হিট দেওয়া হবে, সো এই হিটটার জন্য ফার্স্টে আপু এটা অ্যাপ্লাই করছে অ্যান্ড ইটস অ্যামেজিং পার্ট, কজ এখন আপু আমার ফেস ভালোভাবে এটা দিয়ে ম্যাসাজ করা হবে অ্যান্ড এই সেন্সেশন পার্টটা অ্যামেজিং। এটাতে স্কিনের একদম ব্লাড ফ্লোটা খুবই ভালো হয় অ্যান্ড এটাতে স্কিন অনেক বেশি হেলদি ফিল হয় অ্যান্ড অটোমেটিক্যালি ব্রাইটনেস চলে আসে, যেটা খুবই অ্যামেজিং। অ্যান্ড এই টাইমে এতটা রিল্যাক্স ফিল হয়, আমি তো পুরো ঘুমিয়ে পড়ছিলাম, আমার এমন ফিল হচ্ছিল। দেন এখন যেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটাতে স্কিনটার একদম হাইপোডার্মিস থেকে ভালোভাবে রিল্যাক্স হয়ে যায় অ্যান্ড নিউ সেল ইমপ্রুভ হতে অনেক বেশি হেল্পফুল। সো হাইড্রা ফেশিয়ালটা যখন ভালোভাবে স্টেপ বাই স্টেপ করা হয়, সেটা কিন্তু স্কিনের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। Now it's time for apply sheet mask and it's the best part ever. And sheet mask apply করলে স্কিন এভাবে অনেক বেশি গ্লো হয়। যদি আপনারা কোনো ফেশিয়াল বা কোনো ফেশিয়াল প্রোডাক্ট অ্যাপ্লাইও না করেন, জাস্ট ইউজুয়ালি শিট মাস্ক অ্যাপ্লাই করেন, এটাতেও কিন্তু আপনার ফেস অনেক বেশি ইমপ্রুভ হবে, হেলদি ফিল হবে। সো শিট মাস্ক অ্যাপ্লাই করার পরে এখন আমার ফেসে হিট দেওয়া হচ্ছে, যেটা একদম স্কিনটাকে বেবি সফট করে দিবে অ্যান্ড এটা লাইটেনিং কিন্তু পাওয়ার ওয়াইজ চেঞ্জ হয়। সো ইটস ভেরি হেল্পফুল। এখন আপু অ্যানাদার একটা মেশিন দিয়ে আমার ফেসে থেরাপি দিচ্ছে ভালোভাবে স্কিনটা ফেশিয়াল কমপ্লিট করার জন্য। অ্যান্ড এখন হচ্ছে একটা ইয়ার ওয়াটার দেওয়া হচ্ছে, যেটা খুবই ঠান্ডা অ্যান্ড এটা দেওয়াতে স্কিনটা খুবই রিল্যাক্স লাগে অ্যান্ড আমার তো অনেক বেশি কমফর্ট ফিল হচ্ছিল। অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ ইজ সানস্ক্রিন ইজ আ মাস্ট। সানস্ক্রিন অ্যাপ্লাই করা খুবই এসেনশিয়াল, বিকজ সানস্ক্রিন যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে স্কিন কিন্তু সানবার্ন হয়ে যাবে অ্যান্ড ড্যামেজ হয়ে যাবে। সো ইটস মাই ফাইনাল লুক। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্কিন কতটা বেশি গ্লো ফিল হচ্ছে অ্যান্ড কতটা সফট ফিল করছিলাম আমি, অ্যান্ড আমার খুবই ভালো লাগছিল হাইড্রা ফেশিয়ালটা নিয়ে। অ্যান্ড নাও আই এম ভেরি রিল্যাক্স। সো দ্যাটস ফর অল টুডে, বাই বাই। If you like my video, then don't forget to subscribe and like and share.